গোয়েন্দাদের নজরে এবার খাগড়াগড় কাণ্ডে ধৃত তারিকুলের স্ত্রী। বেঙ্গল এসটিএফ এর হেফাজতে থাকা এবিটি জঙ্গি তারিকুলের স্ত্রী এবার গোয়েন্দাদের নজরে। সূত্রের খবর, তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা এসেছে তারিকুলের নির্দেশ মতো। এই টাকা পাঠায় এবিটি সংগঠনের লোকজন। বিগত 4 মাসে প্রায় কয়েক লক্ষ টাকা তার অ্যাকাউন্টে এসেছিল বলে সূত্রের খবর। গোয়েন্দাদের নজরে এবার তারিকুলের স্ত্রী। খাগড়াগড় কাণ্ডের ধৃত তারিকুলের স্ত্রী এবার গোয়েন্দাদের নজরে। বেঙ্গল এসটিএফ এর হেফাজতে থাকা এবিটি জঙ্গি তারিকুলের স্ত্রী এবার গোয়েন্দাদের নজরে। সূত্রের খবর, তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা এসেছে তারিকুলের নির্দেশ মতো এবং এই টাকা পাঠায় এবিটি সংগঠনের লোকজন। বিগত 4 মাসে প্রায় কয়েক লক্ষ টাকা তার অ্যাকাউন্টে এসেছিল বলে সূত্রের খবর। এবার গোয়েন্দাদের নজরে খাগড়াগড় কাণ্ডে ধৃত তারিকুলের স্ত্রী। বেঙ্গল এসটিএফ এর হেফাজতে থাকা এবিটি জঙ্গি তারিকুলের স্ত্রী এবার গোয়েন্দাদের নজরে, কারণ সূত্রের খবর যে তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা এসেছে তারিকুলের নির্দেশ মতো এবং টাকা পাঠায় এবিটি সংগঠনের লোকজন। বিগত 4 মাসে প্রায় কয়েক লক্ষ টাকা তার অ্যাকাউন্টে এসেছিল বলে সূত্রের খবর। গোয়েন্দাদের নজরে এবার খাগড়াগড় কাণ্ডে ধৃত তারিকুলের স্ত্রী। বেঙ্গল এসটিএফ এর হেফাজতে থাকা এবিটি জঙ্গি তারিকুলের স্ত্রী এবার গোয়েন্দাদের নজরে। সূত্রের খবর, তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা এসেছে তারিকুলের নির্দেশ মতো এবং এই টাকা পাঠায় এবিটি সংগঠনের লোকজন। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, গোয়েন্দাদের নজরে এবার তারিকুলের স্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তার অ্যাকাউন্টে যে টাকা আসতো সেটা এবিটি সংগঠনের তরফ থেকে সে টাকাগুলো এসে পৌঁছতো তার অ্যাকাউন্টে। কি জানা যাচ্ছে পুরো বিষয়ে? কিন্তু গোয়েন্দাদের নজরে, এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বহরমপুর জেলে থাকাকালীন জেল থেকে বসেই এই পুরো বিষয়টি কিন্তু তারিকুল পুরোটাই কিন্তু হ্যান্ডেল করতো, এমনটাই জানা যাচ্ছে। বিগত 4 মাসে বেশ কয়েক লক্ষ টাকা, প্রায় আনুমানিক 4 লক্ষ টাকা তারিকুলের স্ত্রীর অ্যাকাউন্টে এসছে, এবং যেটা মনে করা হচ্ছে যে সংগঠনের কাজ করার জন্যই তারিকুলের স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকাগুলো এসছে। ব্যাংকের লেনদেনের খোঁজ করতে গিয়ে গোয়েন্দারা এটা জানতে পারে, এবং জানতে পারার পর তারিকুলের যে স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করার একটা প্রাথমিক কিন্তু চিন্তা ভাবনা করছেন। তার কারণ, কারা কারা টাকা পাঠিয়েছে, কোথা থেকে টাকা এসছে, এবং শুধু তাই নয়, এতগুলো টাকা, সেই টাকা তারপরে তার অ্যাকাউন্টে আসার পরে কোথায় কোথায় গেছে, কাদের কাছে গেছে। সামগ্রিকভাবে জানা যাচ্ছে যে জঙ্গি সংগঠনের যে সংগঠন রয়েছে তাদের, সেই সংগঠনের কাজের জন্যই এই টাকা এসেছিল এবং এই টাকা ব্যবহৃত হয়েছিল। কিন্তু কাদের কাদের টাকা দেওয়া হয়েছে, এবং তারিকুলের স্ত্রীর অ্যাকাউন্টে মোটামুটি ভাবে যেটা জানা যাচ্ছে কয়েক লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে, কিন্তু সেইটা কাদের থেকে এসছে সেই অ্যাকাউন্টগুলো দেখা এবং কি পারপাসে এসছে, অর্থাৎ তাদের মোটিভ কি ছিল সেইটা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং গত সপ্তাহে বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে তারিকুলকে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এবিটি সংগঠনের যে কার্যকলাপ তার জন্যই এই টাকা এসেছিল, এটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তারিকুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই বিষয়টা আরো বেশ খানিকটা জানা যাবে, এবং শুধুমাত্র যে ট্রানজাকশন তা নয়, এই টাকা কাদের কাছে পৌঁছে যেত, কি ধরনের কার্যকলাপ হতো, এই সমস্ত কিছুই কিন্তু গোয়েন্দাদের নজরে বা গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে। ফলত তারিকুলকে একদিকে জিজ্ঞাসাবাদ, ব্যাংকের লেনদেন, ব্যাংকের ট্রানজাকশন দেখে তার স্ত্রীর অ্যাকাউন্ট এবার নজরে, এবং সেখানে কি কি ট্রানজাকশন হয়েছে, কাদের কাছে টাকা গেছে, কোথা থেকে টাকা এসছে এতগুলো টাকা, এবং যেটা প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রত্যেকটা ই ওয়ালেট অর্থাৎ ই ট্রানজাকশন হয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যাংক ট্রানজাকশন, ব্যাংক লেনদেন পুরোটাই কিন্তু নজরে রয়েছে গোয়েন্দাদের। তারিকুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কতদিনের মধ্যে শুরু হয় সেটাই দেখার। তবে তার স্ত্রীর অ্যাকাউন্টের দিকে কিন্তু নজর দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ, ধন্যবাদ পৃথা।